আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের আশেপাশের, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়স্বজন অথবা বন্ধু-বান্ধব কেউ না কেউ কখনো শোকার্ত হয়ে যায়, শোকে পড়ে। তার কোনো আত্মীয়স্বজন মারা যায়, বিশেষ করে বাবা-মা মারা গেলে মানুষ শোক পালন করে, শোকে মজ্জমান হয়ে যায়। এই সময়তে আমি তার প্রতিবেশী হিসেবে, আমি তার বন্ধু হিসেবে, আমি তার আত্মীয় হিসেবে তাকে কি বুঝ দিব বা তার জন্য কি দোয়া করব? দেখুন, খুলে সহিহ বুখারী ১২৮৪ নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এভাবে দোয়া করতে বলেছেন, তাদেরকে এভাবে সান্ত্বনা দিতে বলেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা মা আখাযা, নিশ্চয় আল্লাহ তাআলা যা নিয়ে নিলেন, ওয়ালাহু মা আ'তা, অথবা যা তিনি দিয়ে রাখলেন, কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা, আল্লাহ তাআলার নিকটে এর নির্দিষ্ট নির্ধারিত একটা সময় রয়েছে। আল তাসবির, অতএব ধৈর্য ধারণ করা, আল তাহতাসিব, এবং নেকি অর্জনের আশা রাখা উচিত। সম্মানিত উপস্থিতি, এই দোয়া প্রমাণ করছে আমরা যখন কোনো শোকে শোকাহত হই, তখন আমাদের এই সান্ত্বনা নেওয়া উচিত। মহান আল্লাহ তাআলা আমার কাছ থেকে যা নিলেন তাও তার জন্য, যা রেখে দিয়েছেন এখন পর্যন্ত আমার কাছে সেটাও তারই, এবং এটার একটা নির্দিষ্ট সময় রয়েছে। আর আমার ধৈর্য ধারণ করা উচিত এবং নেকি অর্জনের আশা রাখা উচিত। আসুন আমরা ধৈর্য ধারণ করি, যে কোনো বিপদ মুসিবতে নেকি অর্জনের আশা রাখি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।